চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 18 মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। বিমানবন্দর থেকে মাহিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে নেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার 17 মার্চ রাতে তার বিরুদ্ধে বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন। এই মামলায় 28 জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম গতকাল জানান, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। স্বামীর সঙ্গে ওমরা পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম 1.5 কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করতে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে। এরপর ওই দিন রাত 12:30টার দিকে মাহি ও রকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটি সহ অন্যান্যদের অ্যারেস্ট করেছে, আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে, বলছে না বের হলে গুলি করবে। পুলিশ কখন এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামবো, হয়তো আমাদেরও গ্রেফতার করবে। প্রসঙ্গত, বর্তমানে 9 মাসের অন্তঃসত্ত্বা মাহি, কিছুদিনের মধ্যেই মা হবেন তিনি। এর মধ্যেই গ্রেফতার হলেন এই চিত্রনায়িকা।